আবু বকর কয় ভাই উমর, তুমি আমাকে বলতেছো আমার নেকি বেশি, তা হতে পারে না। কারণ আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে, আয়াত দ্বারা প্রমাণ হয় যার গুনাহ বেশি রে তার নেকিও বেশি। কারণ তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। ও উমর, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম রে ভাই। কাফের অবস্থায় তুমি যত পাপ করেছো আমি তত করি নাই। কারণ কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, ভালো করে শুনবা। এইবার আবু বকর কয় উমর রে, তুমি লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে রে ভাই তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা। তুমি বেয়াদবি করেছো বেশি, তোমার গুনাহও বেশি। কথা বল ঠিক কিনা? আপনারা কি ভাষা বুঝতেছেন? তাহলে একটু আওয়াজ দেন। তুমি গুনাহ করেছো বেশি, তোমার নেকিও আজকের দরবারে বেশি হয়ে যাইব। আবু বকর কয় ভাই উমর, তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা রে ভাই, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা। তুমি বেয়াদবি করছো, তোমার বেয়াদবি করার কারণে গুনাহটাও বেশি হয়েছে। আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা রে ভাই, কিন্তু কাফের অবস্থায় তোমার মতো এত বেয়াদবি আমি করি নাই, এত পাপ আমি করি নাই। তোমার যত পাপ হয়েছে। ও ভাই উমর, আজকের মজলিসে এমন একটা আয়াত পাইলাম, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুম হাসানা। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, আমার আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহকে maaf করে দিয়া ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভাই উমর রে, তুমিও তওবা করছো, আমিও তওবা করছি। তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি। ভাই উমর, আজকের আয়াত দ্বারা বোঝা যায় তোমার গুনাহ বেশি ছিল, আজকে তোমার নেকিও বেশি। কথা বল, গুনাহ বেশি, নেকিও তোমার বেশি। তাদের ভিতর কেমন মন মানসিকতা ছিল আর আমাদের ভিতর কেমন? আমাদের ভিতর কি মিল আছে? আজকে আমাদের ভিতরে একজন নামাজ পড়লে আরেকজন দ্বন্দ্ব করে, একজন ওলি আল্লাহর দরবারে গেলে আরেকজন হাসে। কতক্ষণ ঠিক কিনা? একজন যদি দিনের পথে আসে আরেকজন টিটকালি মারে, একজন দাড়ি রাখলে আরেকজন হাসে, একজন টুপি মাথায় দিয়ে মসজিদে গেলে আরেকজন টিটকালি মারে। এরকম লোক আছে না নাই? জোরে কোন? একজন হজে গেছে আরেকজন টিটকালি মারে, কেউ হজ করে কি হবো? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আবু বকর কয় আমার চাইতে তোমার নেকি বেশি গো। উমর কয় না না, হতে পারে না, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন আমি তো দলিল দিয়ে কথা বলতেছি। আমি কি দিয়ে? দলিল দিয়ে কথা বলতেছি। কারণ আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে, আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনে, নেক কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়, গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে। তুমিও তওবা করছো, আমিও তওবা করছি। তুমি ঈমান আনছো, আমিও ঈমান এনেছি, কিন্তু তোমার গুনাহ বেশি ছিল, আর এই কারণে বোঝা যাচ্ছে তোমার নেকিও বেশি। জোরে কান সুবহানাল্লাহ। ওমর কয় ভাই রে ভাই, আল্লাহ আয়াত নাযিল করছে, সুন্দর একটা আয়াত। এই আয়াত দ্বারা তুমি প্রমাণ দিতেছো আমার নেকি বেশি। ও ভাই, আমি উমর বলে দিলাম রে ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কয় উমর রে,
তোমার চাইতে আমার নেকি বেশি হইব দলিল আছে নি? তোমার কয় আমার দলিল বর্ষা কিছুই নাই, তবে আমি তোমার কাছে জানতে চাই, কারণ আল্লাহ যে আয়াত নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তুমি আয়াতের নির্ভর করে তুমি বলতেছো আমার নেকি বেশি হয়ে গেছে। ও ভাই আবু বকর, আমার চাইতে তোমার নেকি বেশি আছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর যখন বলে না রে ভাই, উমর কই তাইলে ভাই তুমি যেহেতু মানো না, আমি বইলা দিতে চাই, আমি উমরের জীবনে যত নেকামল আছে আমার সারা জীবনের নেকামল আমি তোমারে দান কইরা দিতে চাই, বিনিময়ে তুমি এক রাতে নেকি আমারে দিবা পারবে নি? কয় রাতের? এক রাতের নেকি আমারে দিবা, আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। আবু বকর কয় ভাই উমর, যাহা বলো চিন্তা করে বলো শুনি। ও ভাই উমর, সারা জীবনের নেকি আমারে দান করে দিতে চাও, আমি যদি এক রাতের নেকি দেই, ভালো করে চিন্তা করে দেখো। উমর কয় ভাই আবু বকর, কথা দিয়া দিলাম, তুমি এক রাতের নেকি দিলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি কয় রাতের নেকি? এক রাতের নেকি যদি আমারে দান করো, সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। আবু বকর চিন্তা করতেছে কারণটা কি, এক রাতের নেকি দিলে সারা জীবনের নেকি আমারে দিবে, ওর গুনাহ বেশি, তাহলে ওর নেকিও বেশি হয়েছে, অথচ আমারে দিতে চায়, তাহলে এমনি এমনি দেওয়া যাবে না, আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হবে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। আবু বকর কয় ভাই উমর রে, নেকি যদি দিতে হয় আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হইব। আমার নবী তো কোনো সাধারণ নবী না, তামাম জাহানের রহমত, আমার রহমতের নবীর সাথে আগে কথা বলতে হইব। আবু বকর ওমর দুইজন মিলিয়া রে ভাই আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কও। আমার নবীর দরবারে আয়েশা আবু বকর মুস্কি মুস্কি হাসে রে ভাই। আমার নবী তাকায় দেখে কারণটা কি। আবু বকর যখন আমার মজলিস থেকে উইটা যায়, সগুবারা পানি টলমল করছে গো, আর এখন আমার মজলিসের ভিতর আয়েশা মুস্কি মুস্কি হাসে, কারণটা কি? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ও মায়ার নবী গো, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। হুজুর, আবু বকর কাফের অবস্থায় গুনাহ করেছে বেশি হুজুর। আবু বকর আমিও নিজেও গুনাহ করেছি। ও হুজুর গো,
উমার কাফের অবস্থায় যত বেয়াদবি করছে আমি আবু বকর তত বেয়াদবি করি নাই। উমার তওবা করে মানানছে, আমিও তওবা করে মানানছি গো হুজুর। আমি জানতে চাই যার যত বেশি গুনাহ আছে গো হুজুর, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে তার তত বেশি নেকি হয়ে গেছে। তাইলে আজকের মজলিসে উমারের নেকি বেশি হয়েছে নি না কম হয়েছে? আমার নবী বলে আবু বকর উমারের বেশি নেকি হয়ে গেছে, কারণ গুনাহ করেছে বেশি, নেকিও বেশি। আবু বকর কইয়া রাসূল আল্লাহর নবী গো, উমার রে আমি এই ঘটনা যখন বলেছি তোমার নেকি বেশি, উমার মানে না, বলে আমার চাইতে তোমার নেকি বেশি। ইয়া রাসূল আল্লাহর নবী গো, উমারের সারা জীবনের নেকি আমার দান কইরা দিতে চাই। আমি আবু বকর যদি এক রাতের নেকি উমার রে দান কইরা দেই, আমার নবী কয় আবু বকর তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। আল্লাহু আকবার। ও আবু বকর তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, তোমরা দুইজনে কি করবা তোমাদের ব্যাপার। তবে আমি জানতে চাই তোমার কোন রাতের নেকি উমার চাইছে? শবে বরাত, শবে কদর, কোন রাতের নেকি চাইছে জানোনি? আবু বকর কয়া রাসূল আল্লাহ নবী গো, কোন রাতের নেকি চাইছে আমি জানি না। আমার নবী কয় আবু বকর তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, দুজনই আমার শ্বশুর, তোমরা দুজনে কি করবা তোমাদের ব্যাপার। তবে আমি কইলা দিতে চাই আবু বকর রে, তোমারে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে যে এমন রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে রে আবু বকর। উমারে কেন রে আবু বকর? সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, উমারের নেকিও সেই পাল্লায়। আর তুমি আবু বকরের এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার সাথে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি দেওয়া যাবে? আবু বকর চিন্তা করতে, হায় হায়, সারা জীবনের নেকি দিতে চায়, তাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, ওমরের নেকি সেই পাল্লায়, আর আমি আবু বকরের এক কদমের নেকি দিলে তবু আমার সমান হবে না। আর আমি সেই নেকি দিতে চাইছিলাম, আর কি দেওয়া যাবে? জোরে কর। আর দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, আর দিবে না। আমার মুরব্বী বাবা না, আমার গাজরা শরীফের ও আশিকিন মুহিবিন বাবা আজিরাগো, ভালো করে শুইনা নাও। এইবার আবু বকর কয় হুজুর কোন রাতে আমার এত নেকি হয়েছে জানার দরকার আছে না নাই? আরে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আমার নবীর সাথে একদিন দৌড় প্রতিযোগিতা হয় রে ভাই। দৌড় প্রতিযোগিতা হইতে আমার নবী যখন ফার্স্ট হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বেজার। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা গাছের কোনায় দাঁড়ায় রে ভাই, আকাশের দিকে তাকাইয়া আকাশের তারকা গুলো গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা কি গোনা যাবে? জোরে কোন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন আকাশের তারকা গুনে রে ভাই, আমার নবী কয় আয়েশা রে কি
হয়েছে, তোমার মনটা কেন বেজার? হুজুর আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে কোনো দুঃখ নাই, আমি আকাশের তারকা গুনতে চাই। আমার নবী কয় আয়েশা রে, আকাশের তারকা গুনিয়া শেষ করা সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এর চাইতে কি কারণে কি বেশি আছে নি? এক নাম্বার খলিফাকে জোরে কোন, আমার কথা বুঝতেছেন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে, আমি যদি দৌড় প্রতিযোগিতায় নাও পারি, আর এক দিক দিয়ে আমি পারবো। এই চিন্তা ভাবনা করে কয় হুজুর আকাশের তারকা গুইনা শেষ করা যাইব না। আমি জানতে চাই আকাশের তারকার চাইতে কারণে কি বেশি আছে নি? আয়েশার মনের ভিতরে কল্পনা জল্পনা, আমার নবী যদি নাম পায় আমার আব্বার নাম কইব, আমি যদিও তোর প্রতিযোগিতায় না পারি গো, আমার বাবার নাম দিয়েও আমি আজকে একদিক দিয়ে ফার্স্ট হব। এইভাবে কই হুজুর আকাশের তারকা যেহেতু গুইনা শেষ করা যাইব না, তার চাইতে যে কি কার আছে একটু জানতে চাই। আমার নবী কয় আয়েশা রে, তার চাইতে নাকি কার বেশি জাননি? তোমার সতীনের বাপের। আল্লাহু আকবার। হ্যাঁ কার? বলে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপের। আল্লাহু আকবার। আয়েশার মনটা বেজার হয়ে গেছে রে ভাই, আয়েশার চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে রে ভাই, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমারের এত নেকি হুজুর আমি জানতে চাই, উমারের চাইতে আর কারণে কি বেশি আসেনি? আরে চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমারের চাইতে আর নেকি বেশি কারো আসেনি? আর উমারের এত নেকি আমার বাবার কি কিছুই নাই? আমার নবী কয়, আয়েশা রে, তোমার বাবার কি আছে জানোনি? তোমার বাবার কি নেকি আছে খবর রাখছনি? ও আয়েশা, তোমার বাবারে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে রে, তামাম জীবনে যত মানুষ আমল করছে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত রাত পর্যন্ত যত আমল হবে, উমারের আমল সহ সব নেক আমল এক পাল্লায় দেওয়া হইব। আর তোমার বাবা আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায় দিলেও তোমার বাপের সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন রাতের নেকি ভালো করে শোনো আমার বন্ধুরা রে, নবীর প্রতি যার ভালোবাসা বেশি তার ঈমানও বেশি। আজকে আমরা ওলি আল্লাহর দরবারে মাহফিলে আসছি, আমার মুরব্বি বাবারা, এই দরবারে যারা মাহফিলে আসছে রে ভাই, প্রতিটা দরবারে একটাই শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং রাসূলের প্রেম। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ এবং রাসূলের প্রেম, আহলে বাইতের প্রেম, প্রত্যেকটা দরবারে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আমরা না চাই না, আমরা ভুল কথা বলি, অনেকের ভিতর এটা নিয়ে সমালোচনা। আজকের আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন, তাইলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় এক বুড়িমা কান্দে, চোখের পানি ফালায়া কাঁদতেছে আর বলতেছে যে আমার সাহায্য করার মতো কেউ নাই, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? কে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বুড়িমা তুমি কেন কান্দো? বুড়িমা বলতেছে, আমি এজন্যই কান্দি, আমার একটা মাত্র পোলা, সেই পোলাটারে এই মানুষগুলো ধইরা নিয়ে আগুনের কুণ্ডের ভিতর নিয়ে ফালাইতেছে, আমার পোলাটা বুঝি বাঁচবে না। আমি পোলার জন্য 7 বছর বয়স আমরা পোলার, আমার যেই পোলাটা আমার মা কয়ে ডাকে, এই পোলাটা যদি এখন আগুনের ভিতর পুড়ে মারা যায়, আমার মা কয়ে ডাকবে কি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়িমা কান্দো না, আমি দেখতেছি তোমার বিষয়টা। ও বুড়িমা
চোখের পানি পালায় না রে বুড়িমা, ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইবার কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কই বুড়িমারে ধৈর্য ধারণ করো মা, তোমার বাচ্চাটারে আমি দেখব। এই বইলা তাদের সামনে যায়, যারা বাচ্চাটারে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করার জন্য চারদিকে দিয়া এমন বাউন্ডারি দিছে রে ভাই, মাঝে অনেকগুলো কাষ্ঠ খড়ি দিয়া আগুন জ্বালায়া দিছে। এইবার যখন সন্তানটারে আগুনের ভিতর ছাইরা দিছে রে, আল্লাহর ওলি আর টিকে থাকতে পারে না রে ভাই। এইবার দৌড়ায়া যায় বাচ্চাটারে দইরা রে ভাই, আগুনের ভিতর দিয়া বাচ্চাটারে কোলের ভিতর নিয়ে হারতেছে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আগুনের ভিতরে ঢুকে গেছে রে, জগৎবাসীরা কই দেখছস নিরা দেখেছস নি, আমরা এমন কাজ করেছি রে, একজনকে মারতে যাই আজকে দুইজনকে আমরা আটকা ফলাইছি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে যাইয়া ছোট্ট বাচ্চাদের সাথে কথা বলে রে ভাই। এইবার চারপাশ দিয়ে মানুষগুলো দেখতেছে, সেই মায়ের সন্তান পালাইছে, ওই মা কাঁদতে আর কয় ও মাইনুদ্দিন, আমার জাদুটারে নিয়ে তুমি অগ্নিকুণ্ডের ভিতরে চইলা গেছো, জানোনি আমার আপন বলতে আজকে কে হই নাই, আমার জাদুর বাপ সে নিজে আজকে এই মজলিসের ভিতর তাদের সাথে যোগ দিয়া গো আমার সন্তানটারে পুরাইতে গেছে, আর তুমি আমার সন্তানটারে বাঁচাইতে যাইয়া অগ্নিকুণ্ডের ভিতরে নিজেই ঢুইকা গেছো, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী মিলে ও আপন বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার ভাবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কেহ নাই জগতে, যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন, তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে যখন হাঁটে রে ভাই, জগৎবাসী দেখা কয় কারণ বুঝি না রে, কারণ বুঝি না, আল্লাহর ওলি আল্লাহর কুতুব আগুনের ভিতরে বাচ্চা নিয়ে হাঁটে গো, অথচ পড়ে না। এইবার আপনারা বলেন তো ওলি আল্লাহর খেলা কি কেউ বুঝতে পারে? জোরে কম, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল পীরের খেলা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার তাই যে 16 আনারে দয়াল, তাই যে 16 আনাম দয়াল যারে ইসলাম তারে দিয়া মিলাই তৌহিদের
তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার কামেল বীরের খেলা জোরে জোরে কথা রেখে না বন্ধুরা রে আমার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে যাইয়া গো বিলায়েতের আলোচনা একটু দিতেই হয় রিসালাতের আলোচনা আপনারা শুনছেন ভালো করে শুইনা না এইবার কাজী মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাটার হাতের উপরে যখন খাবার তুইলা দিছে রে ভাই আগুনের ভিতরে জাদু খাবার খায় জগৎ পাশি দেখা চিন্তা করে ব্যাপারে কি কেমন ওলি আমরা পাইলাম রে যে আগুনের ভিতরে যাইয়াও ছোট্ট বাচ্চার সাথে খেলা করে এইবার আগুনের ভিতরে দিকে যখন বের হয় কোন সময় বের হয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর ডান পাশের আগুন নিভা যায় তবুও বের হয় না বাম পাশের আগুন নিভা যায় তবুও বের হয় না সামনের আগুন নিভা যায় তবুও বের হয় না বাম পাশের আগুন নিভা যায় রে ভাই তবুও বের হয় না পায়ের নিচের আগুন যখন নিভা গেছে গো তখন বের হয়েছে রে ভাই সন্তানটারে কোলে নিয়ে মায়ের কোলে দিছে মায়ের মতো ভালোবাসার মানুষ কি জগতে আছে জোরে কর আর কারে ডাকিব ও মাওলিয়া মায়ে যে আমায় ছেড়ে গেল গুনাহ করছেন দুনিয়ার মানুষ জানতে পারলে আপনাকে ঘৃণা করে বন্ধু বান্ধব জানলে আপনাকে ঘৃণা করে পৃথিবীর সব মানুষ যদি ঘৃণা করে কিন্তু আমার আল্লাহ ঘৃণা করে না আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না আমরা এমন একজন নবীর উম্মত এমন একজন দামি আমরা নবী পাইছি যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা maaf করবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মনটা বেজার আমার আপনার নবী মনটা বেজার করে মজলিসের ভিতর আবু বকর ওমর ওসমানের সামনে দুইটা চোখ ভরা পানি টলবল করে মনে হয় যে চোখের পানি পড়বে এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তাকায় দেখলাম হঠাৎ করে আমার নবীর মুখে একটা হাসি ফুটছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর মুখে যদি হাসি পড়ে তাহলে সাহাবীদের মুখেও আমাদের মুখেও হাসি জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার গভীর রাতে আমি আপনাদের মাঝে একটা আলোচনা নিয়ে আসলাম জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও আজকের আলোচনাটা প্রয়োজন আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করেছে গো আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল দেখো আমার বন্ধু নবীর চোখে পানি দেখা যায় ও জিবরাইল এই মুহূর্তে আমি এমন একটা আয়াত নাযিল করতে চাই আমার বন্ধু নবীর মুখে আমি আল্লাহ হাসি ফোটাইতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে রে ভাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে তার ভিতরে একটা সূরা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলল জিবরাইল আমার বন্ধু নবীর আয়াতটা জানায়া দাও জিবরাইল আমিন আসলেন আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাযিল করেছে এইবার জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল
হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা কোরআনের আয়াত নাযিল করছে কে? জোরে কোন? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ নাযিল করছে। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার এই আয়াত যখন নাযিল হয়ে যায় আমার নবী একটা মুস্কি হাসি মারে। আমার নবী যখন মুস্কি হাসি মারছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী যখন হাসি মারছে রে ভাই সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই সানায়া দুইটা দাঁত বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার মনটা দেখলাম বেজার, হঠাৎ করে দেখি আপনি খুশি, কারণটা কি? আমার নবী কয় আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করছে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর কইয়া রাসূল আল্লাহ নবী গো আয়াত তো অনেক নাযিল হইছে, কোনদিন এত খুশি হন নাই, আজকে কেন এত খুশি হইলেন? আমার নবী কয় আবু বকর কেন খুশি হইছি জানোনি? বলে হুজুর কেন খুশি হইলেন? আমার নবী কয় আবু বকর আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, অফারটা হইল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবী যখন আয়াত পড়ছে রে ভাই আবু বকরের মনটা বেজার হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করেছে রে ভাই, আবু বকরের মনটা বেজার হয়ে যায়। আবু বকর আস্তে কইরা কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যদি অনুমতি দিতেন আমি একটু উমরের বাড়িতে যাইতাম। আল্লাহু আকবার। আবু বকর মনটা বেজার করে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার উমরের বাড়ির দিকে রওনা করেছে। এইবার উমরের বাড়িতে যাই একটা ডাক মাইরা দিছে রে ভাই। আবু বকর যখন সালাম দেয় উমর বলে কি ব্যাপার আমার বাড়িতে এই সময়, কারণটা কি? আবু বকর কই ভাই উমর জানি আল্লাহ এত বড় একটা অফার দিছে গো, আমার আল্লাহ একটা বিশাল বড় অফার দিছে। বলে কি অফার দিছে? বলে আল্লাহ বলেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা
যালিকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর বলতেছে আল্লাহ অফার দিছে, ঠিক আছে, এটা তো শুধু আমার জন্য না, এটা তোমার জন্য লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে, আমার ভাষা বুঝতেছে? আবু বকর বলতেছে আমার চাইতে তোমার লাভ বেশি হয়েছে। বলে কারণটা কি? বলে আয়াতের ভিতরে আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব হবে। আপনারা তো আলোচনা অনেক শুনছেন জীবনে, আজকে একটা আলোচনা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। কোরআনের একটা আয়াত, সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। এই আয়াতটা যদি আপনারা বিশ্বাস করেন, এই মাহফিলে, আজকের মাহফিলে, ওলি আল্লাহর স্মরণে মাহফিলে আপনারা যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, তারা কি আপনারা পছন্দ করবেন? কেউ পছন্দ করবে? আমরা সবাই ঘৃণা করবো, কিন্তু এই মজলিসের ভিতর যার বেশি গুনাহ আছে, খাঁটি দিলে যদি তওবা করতে পারে, এই মজলিসের ভিতর তার বেশি নেকি। তাহলে আলোচনাটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন জানার দরকার আছে না নাই? তাহলে একটু আপনারা, আমি এমন একটা আয়াত নিয়ে কথা বলতেছি যে আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান ৭০ নম্বর আয়াত। আপনারা মোবাইলে সার্চ দিতে পারেন এবং আপনারা কোরআনটা দেখে পারেন। আপনারা একটু আদবের সাথে একটু পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন, একটু সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলতেছে যে আজকে আল্লাহ এমন একটা অফার দিছে, যে অফার দ্বারা বোঝা যাচ্ছে, এই আয়াতের উপর বোঝা যাচ্ছে যে আমার চাইতে তোমার নেকি বেশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর উমর বলতেছে আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর বলতেছে না, আমার চাইতে তোমার বেশি। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলতেছে যারা তওবা করে ঈমান আনে, সৎ কর্ম করে, যারা তওবা করে ঈমান আনে, নেক কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে এই নেক কাজের দ্বারা কি হয়, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে গুনাহকে ফেলে দেয় না, গুনাহকে কি নেকিতে পরিপূর্ণ করে। তাহলে গুনাহ যদি বেশি হয় তাহলে নেকিও, কি কথা কি আপনারা বুঝতেছেন? গুনাহ যদি বেশি হয় তাহলে নেকিও বেশি। ওমর বলতেছে না, তোমার নেকি বেশি। আবু বকরকে বলতেছে তোমার নেকি বেশি। আর আবু বকর বলতেছে না, এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। বন্ধুরা রে আমার